ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তাকে চিনতে কষ্ট হবার কথা নয়। আমাদের কাপ্তান লাল সবুজের প্রতিনিধি জামাল ভুঁইয়া এসেছেন সিনেপ্লেক্সে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুভিটা দেখতে। সেখানে থাকা দর্শকদের সাথে মুচাচোস মুভিটা দেখার পর নিজের ফেসবুক পেজে সেই অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করেছেন জামাল। মাস্ক পরে হলের ২ নম্বর সারিতে ছিলেন জামাল। সেখানে যারা ছিলেন প্রথমেই বাংলার ক্যাপ্টেনকে চিনতে না পারলেও যখন বুঝতে পারেন এটা আমাদের জামাল ভুঁইয়া, তখন আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকরা জামাল আমাদের ক্যাপ্টেন বলে স্লোগান দিতে থাকেন। ফুটবলে জামাল ভুঁইয়া সাপোর্ট করেন নিজের বেড়ে ওঠা দেশ ডেনমার্ককে। সেটা সবাই জানেন। ২০২২ কাতার বিশ্বকাপের সময় নিজের বাসাতেও নাকি ডেনমার্কের পতাকা টানিয়েছিলেন জামাল। তবে জামাল যে নিজের দেশ ও ডেনমার্কের পর আর্জেন্টিনাকে ভালোবাসেন সেটাও অনেকেই জানেন। সেই ভালো লাগা থেকে আর্জেন্টিনার দ্বিতীয় সারির ক্লাব সোল দে মায়োতে বেশ কিছুদিন খেলেও এসেছেন বাংলার কাপ্তান। তবে সেখানের অভিজ্ঞতাটা জামালের জন্য সুখকর ছিল না। থাকা খাওয়ার খরচ ছাড়া বেতনের টাকাও নাকি দেয় নাই আর্জেন্টিনার ক্লাবটা। তাই কিছুদিন আগেই আর্জেন্টিনা ছেড়ে বাংলাদেশে চলে আসেন এবং ফিফার কাছে সোল দে মায়োর বিরুদ্ধে নালিশও করেছিলেন জামাল ভুঁইয়া। সে যাই হোক, বিশ্বকাপের সময় আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা বিশ্ব মিডিয়াতেও ছড়িয়েছিল, যা ফলো করতে বাদ রাখেন নাই আর্জেন্টিনার মিডিয়াগুলো। যে খবর পৌঁছে গিয়েছিল মেসি, ডি মারিয়াদের কানেও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প, বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্যানদের উন্মাদনা কিংবা আর্জেন্টিনার ম্যাচগুলোর অংশ যোগ করে বানানো হয়েছে মুচাচোস নামের মুভিটা। মুচাচোস শব্দটা মুচাচোর বহু বচন, যার অর্থ অনেকজন তরুণ কিংবা যোদ্ধা। এখানে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সকল ফুটবলার এবং সংশ্লিষ্ট যারা ছিলেন সবাইকে বোঝাতে এমন নামকরণ করা হয়েছে। এই মুভির নায়ক নিঃসন্দেহে লিওনেল মেসি। দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়, আকাশে নীল জার্সিধারীদের ব্যাজের পাশে আরও একটা তারকা যুক্ত করা, সব ডিবেট কিংবা তর্কযুদ্ধ ছাপিয়ে সর্বকালের সেরা তকমা পাওয়া, নিজের নামের পাশে বিশ্বকাপ জয়ী ট্যাগ। এ তো মেসির পুরো ক্যারিয়ারের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে শেষ দিকে এসে পূর্ণতার এত গল্প, সেখানে নায়ক তো মেসিকেই সাজে। রেজাউল করিম, কালবেলা।